ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাইতে বেশি সম্মান ও গুরুত্ব পেয়েছেন আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণতান্ত্রিক রাজনীতিতে এরকম ঘটনা মাঝে মাঝে হয়ে থাকে। সংসদের প্রধান বিরোধী দল, তাদেরও তো অনেক সংখ্যক এমপি আছে। তো যে এলাকায় বিরোধী দলের এমপি আছে, ওই এলাকায় তো তারাই জনপ্রিয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী চাইতে আমিরে জামাতের গ্রহণযোগ্যতা, গুরুত্ব পাওয়া বেশি হতেই পারে। এই সুযোগটা আমিরে জামাত কাজে লাগিয়েছেন, সুযোগে চমৎকার রাজনীতি করেছেন এবং কঠিন বার্তা দিয়ে দিয়েছেন। দর্শক, এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আগেই বলেছি, এই ভিডিওর আলোচ্য বিষয়ে জুলাই সনদ, গণভোট থেকে শুরু করে রাজনীতির নানান বিষয়ে আমিরে জামাত কিছু কঠিন হুঙ্কার গর্জন দিয়েছেন, কিছু বার্তা দিয়েছেন। সেগুলো এমনিতেই বরিশালে বিভাগীয় সমাবেশে জামাত আমির স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন যে গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে। আর এটার ব্যাখ্যা ছিল যে গণভোটের রায় বাস্তবায়নে সরকার রাজি না হলে হরতাল অবরোধের ডাক দিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করানো হবে। এমনিতে একটা হার্ড লাইনে আছে জামাত এবং জামাতের আমির। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যে বার্তা দিয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানে ওই কঠিন পরিস্থিতিকে আরো একটু এক্সটেনশন করা। আমরা চুপচাপ আছি বলে কেউ ভাববেন না যে আমরা ঘুমিয়ে গেছি। তো দর্শক, সাধারণত দেখেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি আমিরে জামাতের এই বক্তব্যকে কেন কানেক্ট করছি। আর এই গুরুত্বের কথা তো আগেই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিক্ষার্থীদেরকে ঘিরেই ঢাকা বিশ্ববিদ্যালয়। আর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নির্বাচিত বডি ডাকসু। সে ডাকসু আমিরে জামাতকে নিয়ে এক প্রকার মাতামাতি করেছে। ডাকসু যেহেতু পুরো শিক্ষার্থীদের একটা এজেন্সি, এ কারণে আমিরে জামাতকে নিয়ে তাদের যে আগ্রহ এবং মাতামাতি, মিটিং, ছবি তোলা ইত্যাদি ইত্যাদি উপহার, এইগুলো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা উচ্ছ্বাস, আনন্দ এই হিসাবে বলা যায়। তো এটা একজন নেতার জন্য বড় পাওনা, যেটা প্রধানমন্ত্রী কপালে জুটেনি। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রিলেভেন্স, মোটিভ সবসময় সরকার বিরোধিতা। এইটা প্রথমে মনে রাখতে হবে, তাহলে আমিরে জামাতের এই বক্তব্যটা কানেক্ট করতে সুবিধা হবে। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস খোঁজেন, কখনো ক্ষমতাসীন দল ডাকসু নির্বাচন দিতে সাহস করে না, এবং ক্ষমতাসীন দল ডাকসুতে জিতেছেন ফেয়ারলি, এরকম ইতিহাসও পাওয়া যায় না। তাহলে কি বোঝা গেল? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকার বিরোধী হয়, তারা অন্যায় সমালোচনা করে, তারা সরকারের সমালোচনা করে। সেই পাকিস্তান পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করে বাংলাদেশ পিরিয়ড, সরকার বিরোধী যারা, তারাই ডাকসু, ভিপি, জিএস এগুলো হয়। সরকার পক্ষের লোকজন হয় না, কারণ সরকার দলের যারা চাটুকারিতা করে তাদেরকে শিক্ষার্থীরা পছন্দ করে না। তাহলে এখন যেহেতু বিএনপি ক্ষমতায়, এটাও আমি বিশ্বাস করি যে এখন যদি জামাত ক্ষমতায় থাকতো, তাহলে শিবিরের জনপ্রিয়তা অনেক কমে যেত অলরেডি। জামাতের কারণে শিবিরকে অনেককে দেখতে পারতো না, যদিও শিবির ওই অর্থে লেজুর ভিত্তিক সংগঠন নয়, কিন্তু ইডিওলজিক্যাল সিমিলারিটিস তো আছে। তাদের কমন গোলস, কমন অবজেক্টিভস নিয়ে তারা কাজ করে। এখন যেহেতু ক্ষমতায় বিএনপি, এজন্য বিএনপি ছাত্রদল এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখতে পারে না, তাদের উপর প্রচন্ড ক্ষুব্ধ। দিস ইজ রিয়ালিটি। এ কারণে আমিরে জামাতের একটা আলাদা গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমনিতেই সরকারকে দেখতে পারে না, এটা তাদের রক্তের সাথে মিশে আছে এই বৈশিষ্ট্য, এবং এটাই গণতন্ত্র, এটাই গণতান্ত্রিক চেতনা, যেটা সচেতন নাগরিকদের বৈশিষ্ট্য। যেমন আজকে আমরা সরকার বিরোধী অ্যাক্টিভিজম করি। আপনি লিখে রাখেন, এখন যদি জামাত ক্ষমতায় থাকতো, সমূহ সম্ভাবনা থাকতো আমরা জামাতের ব্যাপক সমালোচনা করতাম, কারণ সরকারের সমালোচনা করতে হবে, এটাই সচেতন নাগরিকের কাজ। এবং যারা সরকারের সমালোচনা করতে পারে, এরা সাহসী, এরা সৎ, কারণ এখানে আপনার কোনো লাভ নেই। সরকারের চাটুকারিতা করার মাধ্যমে, বিশেষ করে একটু যারা জনপ্রিয়,
মিডিয়ায় প্রেজেন্স আছে, বর্তমান সময় যাদের অনেক ফলোয়ার আছে কিংবা সাবস্ক্রাইবার আছে, তারা সরকারের চাটুকারিতে করলে তাদের অনেক লাভ আছে। একটা সময় ছিল আপনি ডিজিএফআই দালালি করলে ৮০,০০০ সাবস্ক্রাইবার থাকলেই আপনি মাসে ৫০, ৬০, ৭০, ৮০,০০০ টাকা পাবেন। আর যদি আমাদের মতো অনেক বড় প্ল্যাটফর্ম থাকে তাহলে তো লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। তাই দালালি করা কিন্তু সহজ। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু বিবেকবোধ সম্পন্ন, তারা কারো দালালি করে না, তারা সরকারের যৌক্তিক বিরোধিতা করে, এটাই তাদের ইতিহাস। আর সরকারের বিরোধিতা করলে বিরোধী দলের প্রতি তাদের একটা প্রত্যাশা থাকে যে না, সরকার এই ভুলগুলো করছে। যেমন বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুভূতি যে বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তালবাহানা করছে, গণভোটের রায় নিয়ে তালবাহানা করছে, আবু সাইদের চেতনা, শহীদ শরীফ ওসমান হাদির চেতনার সাথে এই সরকার বেইমানি করছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা মনে করে, যার ফলে তাদের প্রত্যাশা যে এই জায়গাটায় এই ঘাটতিগুলো পূরণ করবে বা পূরণ করতে সহায়তা করবে বিরোধী দল। বিরোধী দলের প্রতি তাদের প্রত্যাশা, এটা পলিটিক্যাল ম্যাথমেটিক্স, পলিটিক্যাল অ্যালগোরিদম। আর এই সুযোগটা কাজে লাগিয়ে চমৎকার রাজনীতি করেছেন আমিরে জামাত। আমিরে জামাত এই যে আমি এতক্ষণ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিয়ালিটি বললাম, এটা ডেফিনেটলি তিনি জানেন বা তাকে জানানো হয়েছে, বা আমরা যারা জানি আমরা জানিয়েছি, যার ফলে তিনি এইটা বিবেচনা নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি সরকার বিরোধী কথা বলেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে যে জুলাই বিপ্লব ঘটিয়েছিল, সেই জুলাই বিপ্লব রক্ষার ঘোষণা দিয়েছেন, সেই জুলাই চেতনার কথা বলেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর একটা ট্রেডস হচ্ছে তাদের রক্তে আন্দোলন। আন্দোলন কত প্রকার কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আন্দোলনের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের ইতিহাসে সমস্ত আন্দোলনের সূচনা এবং নেতৃত্ব হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এই জন্য আমিরে জামাত এই আন্দোলনের হুঙ্কার গর্জন, আন্দোলনের বার্তা দিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা সুযোগে অসাধারণ রাজনীতি করা। আমরা চুপচাপ আছি বলে কেউ ভাববেন না আমরা ঘুমিয়ে গেছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছেন ডাক্তার শফিকুর রহমান। এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘুমন্ত কাউকে দেখতে চায় না, তারা জাগ্রত কাউকে দেখতে চায়। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ৭০ ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে সেই রায় অবশ্যই বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভেতরে, আমরা দাবি আদায় না হলে রাজপথ আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়ন করব। মানে আন্দোলনের সুস্পষ্ট বার্তা আমিরে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জিনিসের বিরুদ্ধে ক্ষুব্ধ, এবং বিরোধী দল যেটা সরকারি দল করে, বিরোধী দলকে ঠেকাতে হয়, গেস্ট রুম, গণরুম, তার বিরুদ্ধেও স্পষ্ট বার্তা দিয়ে এসেছেন যে এগুলো আর ফিরতে দেয়া হবে না। তো সুযোগ পেয়েছেন জামাত আমির, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি অ্যানালাইসিস করে অসাধারণ রাজনীতি করে আসছেন, এবং বিএনপি তারেক রহমানকে ছোটখাটো একটা বাস দিয়ে আসছেন।